বন্ধুরা, আপনি যদি কখনো কোনো কুকুরকে খাবার দিয়েছেন, তবে এই ভিডিওটি আপনার জন্য এক নতুন পথের দিশা। সনাতন ধর্ম এবং বিভিন্ন আধ্যাত্মিক শাস্ত্রে কুকুরকে অন্নদান এক মহৎ কর্ম হিসেবে বিবেচিত। কিন্তু কেন জানেন এর পেছনে রহস্য কি? শনিবার, অমাবস্যা বা কোনো বিশেষ তিথিতে কুকুরকে খাবার দেওয়ার কথা বারবার বলা হয় কেন? এর পেছনে লুকিয়ে আছে এক গভীর আধ্যাত্মিক রহস্য, যার প্রভাব আমাদের জীবনে সুদূর প্রসারী। কুকুরকে খাবার দিলে আসলে কি হয়? এই সমস্ত প্রশ্নের উত্তর আজ আপনাদের সামনে তুলে ধরব। ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং মহাভারতে দ্রৌপদীকে এই পুণ্যের মাহাত্ম্য ব্যাখ্যা করেছিলেন। আমার দৃঢ় বিশ্বাস এই আলোচনা আপনাদের অন্তরের নতুন জ্ঞানের আলো জ্বালাবে। তাই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগের সঙ্গে দেখুন। নমস্কার বন্ধুরা, জীবনমুক্তি ধারা চ্যানেলে আরও একবার আপনাদের সকলকে জানাই সুস্বাগতম। এই আধ্যাত্মিক যাত্রায় আমাদের সঙ্গী হতে জীবনমুক্তি ধারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আপনার মহা মূল্যবান মতামত কমেন্টে অবশ্যই আমাদের সাথে ভাগ করে নিন। একবার ভগবান শ্রীকৃষ্ণ তার রাজকীয় সিংহাসনে আসীন হয়ে বিশ্রাম নিচ্ছিলেন। তার মুখমণ্ডল তখন এক দিব্য প্রশান্তি। ঠিক সেই মুহূর্তে পাঞ্চালী দ্রৌপদী নত মস্তকে তার বিশ্রাম কক্ষে প্রবেশ করলেন। পরম শ্রদ্ধা শ্রীকৃষ্ণের চরণে প্রণাম করে তিনি বললেন, হে প্রভু, জগতের দুঃখ দূরকারী, সর্বভূতের কল্যাণকারী, আপনি তো ত্রিকালদর্শী, সব কিছুই আপনার সুবেদিত। আমার হৃদয়ে একটি গভীর প্রশ্ন উদয় হয়েছে। যদি অনুমতি দেন তবে আমি তা আপনার কাছে নিবেদন করতে চাই। দ্রৌপদীর আকুতি শুনে ভগবান শ্রীকৃষ্ণ মধুর হেসে বললেন, হে দেবী দ্রৌপদী, তোমার হৃদয়ে যাই থাকুক না কেন, তুমি নিঃসংকোচে তা আমাকে জিজ্ঞাসা করো, আমি অবশ্যই তোমার প্রশ্নের উত্তর দেব। তখন দ্রৌপদী কম্পিত কণ্ঠে বললেন, হে ভগবান, আমি জানতে চাই, কোনো মানুষ যদি কুকুরকে খাদ্য প্রদান করে তবে তার কি হয়? এই সামান্য সেবায় মানুষের কোনো প্রকৃত উপকার সাধিত হয় কি? শ্রীকৃষ্ণ তখন মৃদু হেসে বললেন, হে দেবী, কুকুরকে তুমি ভালো করেই চেনো, কারণ তুমিই তো তাদের অভিশাপ দিয়েছিলে। দ্রৌপদী বললেন, হ্যাঁ প্রভু, আমি সেই অভিশাপ দিয়েছিলাম, কিন্তু আজ আমার মিনতি, দয়া করে বলুন, কুকুরকে খাদ্য দিলে মানুষের জীবনে কি প্রভাব পড়ে? এতে কি কোনো সুফল লাভ হয়? তখন শ্রীকৃষ্ণ বললেন, হে দেবী দ্রৌপদী, কুকুরকে এক টুকরো রুটি বা অন্য যে কোনো খাবার প্রদান করলে একজন ব্যক্তির জীবনে 8টি মহৎ উপকার লাভ হয়। যে ব্যক্তি এই 8টি উপকারের মাহাত্ম্য জানতে পারে, তার জীবন ধন্য হয়ে যায়, তার জীবন থেকে সকল দুঃখ কষ্ট দূর হয় এবং সে পরম সুখ লাভ করে। শ্রীকৃষ্ণ আরও বললেন, যে ব্যক্তি প্রতিদিন নিয়ম করে কুকুরকে এক টুকরো খাবার দেয়, সে অবশ্যই এই 8টি দিব্য সুবিধা লাভ করে। সে ইহজীবনে পরম সুখে অতিবাহিত করে এবং মৃত্যুর পরে সে মোক্ষ লাভ করে। ভগবান শ্রীকৃষ্ণ তখন দ্রৌপদীকে একটি গল্প শোনালেন। একদা এক গ্রামে একটি ক্ষুধার্ত কালো কুকুর বাস করত। খাবারের খোঁজে সে গ্রামের প্রতিটা বাড়ির দরজায় গিয়েছিল, কিন্তু কেউ তাকে এক টুকরো রুটিও খেতে দেয়নি। ক্ষুধার জ্বালায় সে যখন দিশেহারা হয়ে এদিক ওদিক ঘুরছিল, তখন নদীর তীরে এক জ্ঞানী ও ধার্মিক ব্রাহ্মণের আশ্রমে পৌঁছল। ব্রাহ্মণকে দেখে কুকুরটি সবিনয়ে প্রার্থনা করল, হে মহাজ্ঞানী, আমি ক্ষুধা ও তৃষ্ণায় কাতর, যদি দয়া করে আমাকে এক টুকরো রুটি দেন তবে আমার প্রাণ রক্ষা পায়। ব্রাহ্মণ সস্নেহে জিজ্ঞাসা করলেন, কেউ কি তোমাকে রুটি খেতে দেয়নি? কুকুরটি সলজ্জভাবে বলল, আপনি আমার কথা বিশ্বাস করবেন না। ব্রাহ্মণের মন গলে গেল। তিনি বললেন, বৎস, তুমি নির্দ্বিধায় তোমার মনের কথা বলো, তোমাকে দেখে খুবই অসহায় মনে হচ্ছে। কুকুরটি তখন গভীর বেদনা নিয়ে বলতে শুরু করলো, হে বিশ্ববাসী, আমাদের প্রতি একটু দয়া করুন। আমাদের কোনো ঘর নেই, আমরা রোজগার করতে জানি না, জামা কাপড়ও পরি না, তাই শীত গ্রীষ্ম বৃষ্টিতে আমরা এভাবেই ঘুরে বেড়াই। লেখাপড়া শিখতে পারি না, কথা বলতেও পারি না, এটাই আমাদের দুর্ভাগ্য। কিন্তু আপনাদের মতোই আমরাও ক্ষুধার্ত হই, আঘাত পেলে কাঁদি, এই দুটি ক্ষেত্রে আমরা আপনাদেরই সমান। তাই আমাদের দয়া করুন, আর কোনো কষ্ট দেবেন না। ঈশ্বর আমাদের কষ্ট দিয়ে পাঠিয়েছেন, তার উপর আপনারাও আমাদের কষ্ট দেন।
কুকুরটি সেই ব্রাহ্মণকে তার অতীত জীবনের গল্প শোনালো। আমার জন্ম হয়েছিল মায়ের কোলে, ছাইয়ের স্তূপের ওপর। আমরা ছিলাম 4 ভাই, যার মধ্যে আমি একমাত্র কালো। আমি ছিলাম সবচেয়ে ছোট আর দুর্বল। আমাদের দুঃখী মা সারাক্ষণ আমাদের খাবারের জন্য ছুটে বেড়াতেন। তিনি আমাদের গ্রাম পাহারা দিতে সারা রাত জেগে থাকতেন, যাতে কোনো অচেনা বা হিংস্র প্রাণী গ্রামে ঢুকতে না পারে। কৃষকদের ফসল বাঁচাতে তিনি ঘোড়াকেও তাড়িয়ে দিতেন। গ্রামবাসীদের জন্য এত কিছু করার পরেও কেউ আমাদের মাকে খাবার দিত না। বাধ্য হয়ে তাই মা খাবার ছিনিয়ে নিতেন। একবার গ্রামের এক শেঠের বাড়িতে ভোজের আয়োজন হয়েছিল। প্রচুর লুচি তৈরি হচ্ছিল। মা খুব ক্ষুধার্ত ছিল, পেটে যেন আগুন জ্বলছিল। খাবারের আশায় সে সেখানে গেল, কিন্তু সবাই তাকে দূর দূর করে তাড়িয়ে দিল। অসহায় মা শুধু দূর থেকে লোকদের খাওয়া দেখছিল। এমন সময় এক পরিবেশনকারী ভেতরে গেলে মা চুপি চুপি একটি লুচি নিয়ে পালাতে চেষ্টা করে। তখনই একজন চিৎকার করে উঠল, কুকুর! নিমেষে সবাই লাঠি হাতে মাকে ঘিরে ধরল। মা ভয় পেয়ে কোনো মতে পালাতে চাইল, কিন্তু তারা লাঠি পেটা শুরু করে দিল। যন্ত্রণায় মা চিৎকার করতে লাগলো। কোনো মতে পালিয়ে আসার পর শেঠের বাড়ির লোকেরা বলল, কুকুর খাবার ছুঁয়েছে, তাই সব খাবার নষ্ট হয়ে গেছে। আমরা এই সব খাবার খাবো না। কেউ কেউ বলল, কুকুর তো শুধু একটা লুচি নিয়েছিল। তাছাড়া অনেকে তো কুকুর পোষে, কুকুর তো তাদের ঘরেই থাকে, এতে কি এমন দোষের? কিন্তু কয়েকজন প্রভাবশালী ব্যক্তি দাবি করল এই খাবার নষ্ট হয়ে গেছে, খাওয়ার উপযোগী নয়। শেষমেশ তাদের কথাই শোনা হলো, আর সেই খাবার দরিদ্রদের মধ্যে বিলিয়ে দেওয়া হলো। সেই দিন মা পেট ভরে খেতে পেয়ে খুব খুশি হয়েছিল, কিন্তু সে জানতো না যে এই সুখ তার জন্য বড় কষ্ট বয়ে আনবে। খাবার খেয়ে সে যখন শুয়েছিল, শেঠ লাঠি নিয়ে তার উপর ঝাঁপিয়ে পড়ল। মা পালানোর সুযোগ পেল না। শেঠের লাঠির আঘাতে তার আর্তনাদ শুনে পাথরও গলে যেত, কিন্তু শেঠের মনে কোনো দয়া হলো না। মা যন্ত্রণায় চিৎকার করতে করতে মারা গেল। মায়ের চিৎকারে সেদিন গোটা গ্রামের আকাশ বাতাস ভারী হয়ে উঠেছিল, কিন্তু কেউ তাকে বাঁচাতে এগিয়ে আসেনি। কুকুরটি দীর্ঘ শ্বাস ফেলে বলল, ক্ষুধার কারণে মানুষের বুদ্ধিও নষ্ট হয়ে যায়, আর আমরা তো পশু। মায়ের মৃত্যুর পর আমরা 4 ভাই অসহায় হয়ে পড়ি। ক্ষুধা, তৃষ্ণা আর শীতের কষ্ট সহ্য করতে না পেরে আমার 2 ভাইও মারা গেল। আমরা 2 ভাই কোনো মতে বেঁচে রইলাম। আমরা বুঝতে পারলাম মানুষ কতটা স্বার্থপর। আমরা যতই তাদের সেবা করি না কেন, তারা আমাদের কষ্ট বোঝে না। আমাদের দুর্ভাগ্য হলো আমরা সেই স্বার্থপর মানুষদের অধীনে থাকতে চাই, যারা আমাদের কষ্ট দেয় কিন্তু আমাদের উপকারের কথা ভাবে না। এরপর ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে দেবী দ্রৌপদী, যিনি কুকুরের সেবায় খাদ্য নিবেদন করেন, তিনি আসলে জীবনের বহু সংকট থেকে নিজেকে মুক্ত করেন। শাস্ত্রের বিধান অনুযায়ী প্রথম রুটি যেমন গোমাতাকে দেওয়া হয়, তেমন ওই শেষ রুটিটি কুকুরকে নিবেদন করা হয়। এটি কেবল একটি প্রথা নয়, এটি বিশ্ব প্রকৃতির প্রতি আমাদের সংবেদনশীলতা এবং সহযোগিতার এক গভীর প্রতীক। আজকের সমাজে মানুষ ঈশ্বরের এই বিধান প্রায় ভুলতে বসেছে, যার ফলস্বরূপ তাদের জীবনে নেমে আসে নানা দুঃখ কষ্ট। প্রকৃতপক্ষে যখন আমাদের জীবন থেকে ধার্মিকতা এবং পবিত্রতা বিদায় নেয়, তখনই আমরা নেতিবাচকতার শিকার হই। এই প্রথাটি আমাদের জীবনের ভারসাম্য ফিরিয়ে আনে এবং সঠিক পথে পরিচালিত করে। কুকুরকে অন্নদান করলে আমাদের জীবনে শুভ ফল আসে, যা স্বাস্থ্য, সমৃদ্ধি এবং পরম শান্তির পথ প্রশস্ত করে। এর মাধ্যমে আমাদের জীবন সুখী ও সমৃদ্ধি হয়ে ওঠে। ভগবান শ্রীকৃষ্ণ এবার বললেন, হে দেবী, কুকুরকে খাবার দেওয়ার প্রথম উপকারিতা হলো শনি গ্রহের অশুভ প্রভাব কমাতে সাহায্য করে। যারা শনির মহাদশার কারণে আর্থিক সংকট এবং অন্যান্য সমস্যায় ভুগছেন, তাদের জন্য এই কাজটি অত্যন্ত ফলপ্রসূ হতে পারে। নিয়মিত কুকুরকে খাবার দিলে শনির নেতিবাচক প্রভাব কমে আসে এবং জীবনে স্বস্তি ফিরে আসে। দ্বিতীয়ত, কুকুরকে রুটি খাওয়ানো ঘরে জমে থাকা নেতিবাচক শক্তি দূর করে। এর ফলে ভাগ্য আপনার সহায় হয় এবং জীবনে ইতিবাচক সুখ ও শান্তি বৃদ্ধি পায়। তৃতীয়ত, কুকুরকে খাবার দিলে দেবী লক্ষ্মীর কৃপা লাভ করা যায়। এর ফলে ঘরে ধনসম্পদ বৃদ্ধি পায় এবং আর্থিক অবস্থা আরও মজবুত হয়। চতুর্থত, কুকুরকে খাওয়ানোর ফলে ঋণ বৃদ্ধি পায় না। যারা ইতিমধ্যেই ঋণের বোঝায় জর্জরিত, তারাও এর মধ্যে মুক্তি পেতে পারেন। এই কাজটি আর্থিক অবস্থার উন্নতি ঘটায় এবং ঋণ মুক্তির পথ খুলে দেয়। পঞ্চম উপকারিতা হলো
ব্যবসায় সাফল্য ও পরিবারের সমৃদ্ধি। সকাল সন্ধ্যা কুকুরকে খাওয়ালে আপনার ব্যবসায় ইতিবাচক প্রভাব পড়ে। এর ফলে ব্যবসার বৃদ্ধি ঘটে এবং পরিবারের সুখ ও সমৃদ্ধি আসে। ষষ্ঠ উপকারিতা হলো কুকুরকে নিয়মিত রুটি দিলে আয়ু বৃদ্ধি পায়। এছাড়া কোনো কারণে আপনার আটকে থাকা টাকা সহজে ফিরে পেতে পারেন। এর ফলে স্বাস্থ্য ও আর্থিক অবস্থার উন্নতি ঘটে এবং আপনার বৃদ্ধ বয়স সুখ ও শান্তিতে কাটে। সপ্তমত, কুকুরকে খাবার দিলে শারীরিক স্বাস্থ্য ভালো থাকে এবং আপনি মানসিকভাবে শক্তিশালী হন। আপনার মন প্রফুল্ল থাকে এবং ইতিবাচক চিন্তাগুলো আপনাকে ঘিরে রাখে। এটি আপনার জীবনকে সুস্থ, সুখী এবং সমৃদ্ধ করে তোলে। আর সবশেষে অষ্টমত, কুকুরকে রুটি খাওয়ানো এক প্রকার সৃষ্টিকর্তার সেবা। কারণ ঈশ্বর সকল জীবের মধ্যে বিরাজমান। তাই যে ব্যক্তি সকল জীবের প্রতি দয়াশীল, ঈশ্বর সর্বদা তার প্রতি প্রসন্ন থাকেন। এর ফলে ঈশ্বরের আশীর্বাদ সর্বদা সেই পরিবারের উপর বর্ষিত হয়। অনেকেরই বিশ্বাস যে কুকুরের কান্না অশুভ ঘটনার ইঙ্গিত দেয়, যেমন কোনো ব্যক্তির মৃত্যু বা চরম কষ্ট। এটি একটি প্রচলিত পৌরাণিক ধারণা যা বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে বিদ্যমান। এই ধরনের বিশ্বাস মানুষের মনের গভীর থেকে তৈরি হয়, তাই কখনোই কোনো প্রাণীকে কষ্ট দেওয়া উচিত নয়। একটা গল্প আছে যেখানে শ্রীকৃষ্ণ দেবী দ্রৌপদীকে বলেছিলেন যে কুকুরকে খাবার খাওয়ালে কতটা পূর্ণ হয়। শুধু কুকুর নয়, যে কোনো অভুক্ত প্রাণী বা অসহায় মানুষকে সাহায্য করলে ঈশ্বর খুশি হন। কারণ জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। অর্থাৎ জীবের সেবা করার মাধ্যমেই ঈশ্বরের সেবা করা হয়। তাই আসুন আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী সকলের পাশে দাঁড়াই। বন্ধুরা, আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তবে একটি লাইক করে দেবেন এবং প্রিয়জনের সাথে শেয়ার করে আমাদের উৎসাহিত করবেন। চ্যানেলে নতুন হলে এমন আরও সুন্দর সব ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। আপনাদের ভালোবাসা আর সমর্থনে আমরা আরও ভালো কাজ করতে অনুপ্রাণিত হই। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন এবং শান্তিতে থাকুন। সবাইকে অনেক ধন্যবাদ। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।